আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান এবং রোজাদার ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো, তালিম করে শোনাবো একটি রোজার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ একটি হাদিস। আজকের ভিডিওটা হচ্ছে 191 নম্বর ভিডিও। আসেন আমরা মনোযোগ সহকারে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে আমরা শুনবো হাদিসটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন যে রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ উহাকে ফাড়িয়া না ফেলে, যতক্ষণ পর্যন্ত উহাকে ফাড়িয়া না ফেলে। এবার আসেন আমরা এটা একটু বিস্তারিত পড়ি। ঢাল হইবার অর্থ হইল মানুষ যেভাবে ঢাল দ্বারা নিজের হেফাজত করে, ঠিক তেমনইভাবে রোজার দ্বারাও নিজের দুশ্মন অর্থাৎ শয়তান হইতে আত্মরক্ষা হয়। এক রাওয়ায়াতে আসিয়াছে রোজা আল্লাহর আযাব হইতে রক্ষা করে, অপর এক রাওয়ায়াতে আছে রোজা জাহান্নাম হইতে বাঁচাইয়া রাখে। এক রাওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে কেউ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, রোজা কোন জিনিসের দ্বারা ফাড়িয়া যায়? রোজা কোন জিনিসের দ্বারা ফাড়িয়া যায়? তিনি ফরমাইলেন, মিথ্যা গীবত দ্বারা। মিথ্যা এবং গীবত দ্বারা রোজা কি হয়ে যায়? ফাড়িয়া যায়। উপরোক্ত দুইটি রেওয়ায়েত এবং এরূপ আরও বিভিন্ন রেওয়ায়েতে রোজা রাখা অবস্থায় এ ধরনের কাজ হইতে বাঁচিয়া থাকার তাগিদ আসিয়াছে। মিথ্যা কথা বলা, রোজা রাখি, কখনো মিথ্যা কথা বলা যাবে না, এবং কারো প্রতি কারো দোষ গুণ নিয়ে আলোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না, মানে হচ্ছে গীবত করা যাবে না। এটা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, তাহলে রোজা আমার জন্য ঢাল স্বরূপ হবে। রোজা আমার বিভিন্ন বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করবে এবং আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এবং এই কাজগুলোকে যেন রোজা বিনষ্টকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এই মিথ্যা কথা বলা এবং গীবত করা রোজা নষ্ট হয়ে যায়। আমাদের এই যুগে রোজা রাখিয়া আজে বাজে কথাবার্তায় মশগুল হওয়াকে সময় কাটানোর উপায় মনে করা হয়। কোনো কোনো ওলামায়ে কেরামের মতে মিথ্যা ও গীবত দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়। কোনো কোনো ওলামায়ে কেরামেরা বলেছেন যে মিথ্যা কথা বললে, কারো প্রতি কারো সম্পর্কে গীবত করলে রোজা ভেঙে যায়। এই দুটি বিষয়ে এই সকল ওলামায়ে কেরামের নিকট খানাপিনা ইত্যাদি অন্য অন্য রোজা ভঙ্গকারী জিনিসের মতোই। যেমন আমি রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম, আমি রোজা থাকা অবস্থা অন্যের গীবত করলাম, অন্যকে সমালোচনা করলাম, অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করলাম। যেরকম আমি রোজা থাকি, খানা খাচ্ছি, পানি খাচ্ছি, তাহলে আমার রোজা আছে? খানা খালি কি রোজা থাকবে? থাকবে না। সেরকম রোজা রাখি যদি আমি মিথ্যা কথা বলি, রোজা রাখি যদি আমি ওজনে কম দিই, রোজা রাখি যদি আমি মানুষের গীবত করি, মানুষের সমালোচনা করি, তাহলে ওই খানাপিনার মতো আমার রোজা হয়তো ভেঙে যাবে, বিভিন্ন আলেমেরা বলতেছে। আর অধিকাংশ ওলামায়ে কেরামের মতে যদিও রোজা ভঙ্গ হয় না, আবার অনেক ওলামায়ে কেরাম বলতেছেন রোজা ভঙ্গ যদিও না হয়, কিন্তু রোজার বরকত নষ্ট হইয়া যাওয়ার ব্যাপারে সকলে একমত। রোজা যদিও ভেঙে না যায়, তবে রোজার যে ফজিলত রয়েছে, রোজার যে বরকত রয়েছে, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা অর্জন করব, রোজা থাকা অবস্থায় কখনো আমরা মিথ্যা কথা বলবো না, কখনো আমরা কারো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব না, মানে গীবত করব না, কখনো মিথ্যা কথা বলবো না, ওজনে কম দেব না, সবসময় সত্য কথা বলার চেষ্টা করব। এই হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।